This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে ফের হিন্দুদের উপরে হামলা। বাংলাদেশের সুনামগঞ্জ জেলার মঙ্গলা গ্রামে রাত ভর অত্যাচার সনাতনীদের বাড়িতে। হিন্দুদের একের পর এক বাড়ি, দোকানে আগুন এবং ভাঙচুর। প্রায় 100টি বাড়িতে ভাঙচুর। সংখ্যালঘুদের 40টি বাড়ি জ্বালিয়ে দেয় মৌলবাদীরা। রেহাই পায়নি ধর্মীয় স্থানগুলিও। সংখ্যালঘুদের 20টি ধর্মীয় স্থানে হামলা। অনেকের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি সামাল দিতে অনেক পরে আসে পুলিশ, সেনা। সংখ্যালঘুদের উপর হামলায় এখনো কেন চুপ ইউনূস সরকার? প্রশ্ন। বাংলাদেশের মৌলবাদী তাণ্ডবের বিরাম নেই। এবার হিন্দু যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর। ঠাকুরগাঁওয়ে মৌলবাদীদের হাতে আক্রান্ত যুবক, আশঙ্কাজনক অবস্থা তার। চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবি করায় মৌলবাদীদের রোষে পড়ে ওই যুবক। গুরুতর জখম যুবক, হাসপাতালে ভর্তি। রাতভর ঘেরাওয়ে অসুস্থ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, হাসপাতালে ভর্তি ভিসি। উত্তর দিনাজপুর জেলা সভাপতি সাসপেনশন তোলার দাবি। বিক্ষোভে তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি। দফায় দফায় স্লোগান। ভিসি ছাড়াও আটকে রাখা হয় অন্যান্য আধিকারিকদেরও। সূর্য রহস্য ভেদে অভিযান শুরু। ইসরোর হাত ধরে আজ মহাকাশে উড়ে যাবে ইউরোপীয় স্পেস এজেন্সির প্রোবা 3 উপগ্রহ। আনুমানিক বিকেল 4:08 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উড়ে যাবে উপগ্রহটি। সূর্যের করোনা গ্রাফ সংগ্রহ এবং সূর্য গ্রহণ সম্পর্কে সমস্ত তথ্য মিলবে এই মিশন থেকে। দেখছেন টিভি9 বাংলা। রনিবার রয়েছে আপনাদের সঙ্গে। আজকে সবচেয়ে চাঞ্চল্যকর খবরেই প্রথমে নজর রাখবো। স্বর্ণ মন্দির, সেই স্বর্ণ মন্দির চত্বরে গুলি চলল। সুখবীর সিং বাদলের উপরে হামলা করা হলো। অল্পের জন্য রক্ষা পেলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সাত সকালে অমৃতসরে স্বর্ণ মন্দির চত্বরে খুল্লা গুলি চালানো হলো। সকালে স্বর্ণ মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন সুখবীর। গেটে ঢোকার মুখেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হলো। হামলাকারী জঙ্গিকে আটক করেছে পুলিশ। হামলাকারীর বিরুদ্ধে একাধিক মামলা চলছে। এতদিন আত্মগোপন করেছিল সে, জানিয়েছেন পুলিশ। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছে আকালি দল। আরো একবার জানিয়ে রাখি, আজকে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা, স্বর্ণ মন্দির চত্বরে গুলি চলল। সুখবীর সিং বাদলের উপরে হামলা করা হলো। অল্পের জন্য রক্ষা পেলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল। সাত সকালেই অমৃতসরে স্বর্ণ মন্দির চত্বরে খুল্লা গুলি চালানো হলো। ভাবতে পারছেন, আজ সাত সকালে অমৃতসর স্বর্ণ মন্দির সেই চত্বরে খুল্লা গুলি চলল। আজ সকালে স্বর্ণ মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন সুখবীর। গেটে ঢোকার মুখেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হলো। চাঞ্চল্যকর খবর, হামলাকারী জঙ্গিকে আটক করেছে পুলিশ। হামলাকারীর বিরুদ্ধে একাধিক মামলা চলছে এবং এতদিন পর্যন্ত সে আত্মগোপন করেছিল, ঠিক এটাই জানিয়েছেন পুলিশ। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছে আকালি দল। ਉਹਨੇ ਅਸੈਸੀਨੇਸ਼ਨ ਦੀ ਕੋਸ਼ਿਸ਼ ਤਾਂ ਕੀ ਮਤਲਬ ਅਟੈਂਪਟ ਕੀਤਾ ਅਟੈਕ ਦਾ, ਪਰ ਸਾਡੀ ਜਿਹੜੀ ਪੁਲਿਸ ਦੀ ਅਲਰਟਨੈਸ ਕਰਕੇ ਬਚਿਆ। ਆਪਣੇ ਜਿਹੜੇ ਮੁਲਾਜ਼ਮ ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਤਿੰਨਾਂ ਦਾ ਨਾਮ ਦੱਸਿਆ, ਉਹਨਾਂ ਨੇ ਹੀ ਇਹ ਉਹਨਾਂ ਦੀ ਬਾਹ ਫੜ ਲਈ ਉਦੋਂ ਮੌਕੇ ਤੇ ਬੜਾ ਅੱਛਾ ਇਹਨੂੰ ਇੱਕ ਵਾਰ ਜਿਹੜਾ ਬਚਾਅ ਹੋ ਗਿਆ। পাশাপাশি সম্বলে যাওয়ার পথে অশান্তি। উত্তরপ্রদেশের দিল্লি সীমানায় রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আটকালো পুলিশ। সম্বলে 163 ধারা জারি করা রয়েছে, তাই একসঙ্গে বেশি লোক যাওয়া যাবে না। সর্বাধিক 4 জন যেতে পারবেন, দাবি উত্তরপ্রদেশ পুলিশের। গাজীপুর সীমানায় এখন পুলিশের সঙ্গে বচসা রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীর। ছবি দেখছেন, রাহুল গান্ধী রয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধী রয়েছেন। সম্বলে যাওয়ার পথে উত্তরপ্রদেশের দিল্লি সীমানাতে রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আটকালো পুলিশ। তাদের দাবি যে সম্বলে 163 ধারা জারি করা রয়েছে, তাই একসঙ্গে বেশি লোক যাওয়া যাবে না। সর্বাধিক 4 জন যেতে পারেন, ঠিক এমনই দাবি করছে উত্তরপ্রদেশ পুলিশ। গাজীপুর সীমানা, সেখানে এখন পুলিশের সঙ্গে বচসায় রাহুল এবং প্রিয়াঙ্কা। সেই ছবি পাশাপাশি দেখছেন আপনারা। সম্বলে যাওয়ার পথে উত্তরপ্রদেশ দিল্লি সীমানায় রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আটকালো পুলিশ। গাজীপুর সীমানায় এখন পুলিশের সঙ্গে বচসা রাহুল এবং প্রিয়াঙ্কার। আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতি, এখনকার কি খবর পাওয়া যাচ্ছে? ছবি দেখছি আমরা সম্বলে যাওয়ার পথে উত্তরপ্রদেশের দিল্লি সীমানাতে রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আটকালো পুলিশ এবং তারা কিছু যুক্তি দেখাচ্ছে। এখনকার কি খবর?
দেখো, পুলিশের তরফ থেকে বক্তব্য যে সম্বলে এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে যদি নেতারা সেখানে পৌঁছন তাতে আরো নতুন করে এই হিংসার পেছনে একটি প্ররোচনা হিসেবে তাদের উপস্থিতি কাজ করবে এবং এই হিংসা আরো ছড়ানোর সম্ভাবনা রয়েছে এবং সেই কারণে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা সেখানে জারি করা আছে, অর্থাৎ সেখানে জমায়েতের উপর নিষেধাজ্ঞা রয়েছে। ফলত রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে সেখানে যেতে দেওয়া যাবে না। কিন্তু রাহুল গান্ধী যে কথা জানাচ্ছেন যে তিনি এবং প্রিয়াঙ্কা গান্ধী এবং আরো দুজন, অর্থাৎ 163 ধারা যে নিয়ম, সেই নিয়ম মোতাবেক তারা ওই এলাকায় প্রবেশ করবেন। তাদের সঙ্গে যে টিম রয়েছে বা অন্যান্য যে কংগ্রেসের নেতা কর্মীরা রয়েছেন তারা কেউ ঘটনাস্থলে পৌঁছবে না। কিন্তু আমরা যে ছবি দেখতে পাচ্ছি, দিল্লি থেকে রওনা হওয়ার পরে দিল্লি গাজীপুর উত্তরপ্রদেশ সীমান্ত, সেখানে বিরাট পুলিশ বাহিনী তারা সকাল থেকেই ব্যারিকেড করে দাঁড়িয়েছিল, বিরাট পুলিশ বাহিনী মোতায়েন ছিল এবং প্রথম থেকেই পরিকল্পনা ছিল যে রাহুল গান্ধীকে যেতে দেওয়া হবে না। এবং এখনো আমরা সেই ছবি দেখছি যে রাহুল গান্ধী নিজের গাড়ির ওপর দাঁড়িয়ে রয়েছে এবং কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে পুলিশ অফিসারদের কার্যত বাদানুবাদ চলছে। বেশ, নজর রাখো জ্যোতি, আমরা সেই ছবি দেখাচ্ছি আপনাদের। রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আটকালো পুলিশ। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর, বিজেপি নেতা কবির শঙ্কর বোস, তার বিরুদ্ধে সিবিআই এর তদন্ত। তৃণমূল কর্মীদের উপরে হামলা, শ্লীলতাহানির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আর কি কি তথ্য আছে কথা বলবো, আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতি, দেখো, এটা 2020 সালের ঘটনা। কবির শঙ্কর বোস তিনি সেই সময় বিজেপির হয়ে সেখানে প্রচার করছিলেন শ্রীরামপুর এলাকায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের সাংসদ, তার বিরুদ্ধে অভিযোগ আনেন যে কবির শঙ্কর বোস তিনি তৃণমূল কর্মী, বিশেষত মহিলা কর্মীদের শ্লীলতাহানি করেছেন, তাদের উপরে আক্রমণ করেছেন এবং সেই সময় 2টি এফআইআর দায়ের করা হয় এবং তারপরেই পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করে এবং কবির শঙ্কর বোস তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই এফআইআর এর বিরুদ্ধে। সুপ্রিম কোর্ট আজকে পর্যবেক্ষণে যে কথা জানিয়েছে যে কবির শঙ্কর বোসের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত শত্রুতা রয়েছে, পার্সোনাল রাইভালরি রয়েছে এবং পলিটিক্যাল শত্রুতাও রয়েছে, রাজনৈতিক বিবাদও রয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য পুলিশের তদন্তের উপর ভরসা না করে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি পঙ্কজ মিথাল এবং সন্দীপ মেহতার এজলাসে শুনানি হয়েছে এবং রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এই কেসের যাবতীয় ডিটেলস সিবিআই এর হাতে হ্যান্ড ওভার করার জন্য। বেশ, নজর রাখো জ্যোতি, ধন্যবাদ।